اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر ربي يسر ولا تعسر الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة له ما في السماء জি আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ তাআলা সবাইকে কেমন রেখেছেন? জি সকলে ভালো আছে না? আলহামদুলিল্লাহ উস্তাদ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি আপনারা পড়তেছেন বলেন। উস্তাদ, জি আপনারা এমনি পিছনের পড়াগুলো পড়তেছেন যেগুলো আমরা পড়ছি? না উস্তাদ, এখনো তো ওইভাবে শুরু করি নাই পেছনের গুলা। ও শুরু করেন না? এবার তো সিলেবাস অনেক বেশি, তাই না উস্তাদ? জি 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 একটু বেশি। ফাইনাল এক্সাম কোন মাসে হয়? ফাইনাল এক্সাম ডিসেম্বর, ডিসেম্বর মাসে। ডিসেম্বর হয়তো মাঝামাঝিতে হবে এবং ডিসেম্বরের শুরু থেকে আপনাদের দর্স বন্ধ হয়ে যাবে, বাকিগুলো আপনারা পড়বেন, পিছন থেকে পড়বেন। তো আজকে আমাদের আকীদার 24 নম্বর মডিউল নিয়ে আলোচনা করার, আমরা আজকে যে বিষয়গুলো আমরা পড়বো বা জানবো সেটা হলো পরকাল, মৃত্যু, কবর, পুনরুত্থান সংক্রান্ত বিশ্বাস। পরকাল, মৃত্যু, কবর, পুনরুত্থান সংক্রান্ত বিশ্বাস, এই বিষয়গুলো আমরা এখান থেকে জানবো। তো প্রথম হলো যে পরকাল, পরকাল কখন থেকে শুরু, এরপরে মৃত্যু, মৃত্যু সম্পর্কে কিছু কথা, এরপরে কবর সম্পর্কে কিছু কথা, এরপর আর কবরে থাকার পর তারপর আবার পুনরুত্থান হবে এই সম্পর্কে কিছু কথা। পরকাল, মৃত্যু, কবর, পুনরুত্থান সংক্রান্ত বিশ্বাস। তো আমাদের পরকাল সম্পর্কে, পরকাল সম্পর্কে বিশ্বাস কি রাখতে হবে? আর পরকালের সূচনা হলো পার্থিব জীবন এবং পরকালের সূচনা হলো মৃত্যু। তো মানুষ মৃত্যুবরণ করে। তো এটা একটা স্বতঃসিদ্ধ বিষয়, সবাই জানে যে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কেউ আজ পর্যন্ত এরকম বলতে পারবে না আমি সারা জীবন বেঁচে থাকবো, এটা বলার কারোর ই নাই, বলতে পারবে না। এজন্য সবাইকে মৃত্যুবরণ করতেই হবে। তো এই মৃত্যু সম্পর্কে, মৃত্যুটা কেমন, কি মৃত্যু সম্পর্কে আমাদের বিশ্বাস কেমন থাকবে? তো মৃত্যু সম্পর্কে বিশ্বাস, প্রথমে আমাদের বিশ্বাস রাখতে হবে যে মৃত্যু অবধারিত, একে সকলে মৃত্যুবরণ করবে। আমি যদি একেবারে গ্লাস, একেবারে এর ভিতরে থাকি, তবু মৃত্যু আমাদের কাছে আইবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।
তো এই কথাটা যদি কেউ বিশ্বাস করে, এটা যদি কেউ প্রকৃত বিশ্বাস করে, তাহলে তার দ্বারা কিন্তু অন্যায় থাকতে পারে না। অন্যায় থাকতে পারে? একজন প্রেসিডেন্ট, আচ্ছা। একজন চাকরিজীবী, একজন সাধারণ ব্যক্তি যদি বিশ্বাস করে আমাকে মৃত্যুবরণ করতে হবে, তাহলে এই যে কোটি 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 টাকা এভাবে 2 নম্বর করে নেওয়া, এটা কি তখন নিতে পারবে? পারবে না। এই যে দেখবেন যারা মন্ত্রীরা পলাইছে মনে করেন, তো কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছে, এটা একটা জীবন। এই যে এখন কোথায় আছে, বিভিন্ন জায়গায়, তো এটা একটা জীবন। তো টাকা পয়সার ভিতরে, দুর্নীতির ভিতরে কিন্তু এটা স্বাদ নাই। দেখবেন অনেকে আছে আমাদের সাথেও মাঝে মধ্যে বলে যে যে এখন পরামর্শ কি থাকতে পারে, পরামর্শ নাই, যে অনেকে গুনাহ করে ফেলে। তো দেখবেন যে এই যে গুনাহ করে এর ভিতরে দেখবেনই নাই শান্তি, নাই একটা অস্থিরতা কাজ করে, যে উস্তাদ এরকম ভুলে করে ফেলছি বা শয়তানে ঢুকে এই জিনিসটা করে ফেলছে, এখন কি করা যায়, আমার তো শান্তিতে ঘুমাতে পারি না। তো আমরা দেখবেন ওই যে দূর থেকে মনে করি, যারা দেখবেন বর্তমান সিনেমার জগতে আছে, তো এর দেখবেন বেশিরভাগই, এক তো বলবো যে এগুলো এমন গুনাহ যেটা শুধু নিজে গুনাহ করছে বিষয়টা এমন না, কিয়ামত পর্যন্ত একটা গুনাহ ধারাবাহিকতা জারি রেখে যাচ্ছে। এই যে আপনি একটা সিনেমা ছেড়ে দিলেন, আপনার একটা সিনেমা চলছে, তেমন ভাবে নাটক করলেন, এগুলো যে খারাপ দৃশ্যগুলো বা এই যে পর্দার বিষয়গুলো, এই দৃশ্যগুলো শুধু কিয়ামত পর্যন্ত যতদিন আপনার সিনেমা থাকবে, যতদিন আপনার নাটকটা থাকবে, ততদিন আপনার গুনাহ হতে থাকবে। একটা সিলসিলায় গুনাহ না, গুনার একটা ধারাবাহিকতা। তো আমরা কিন্তু এগুলো দেখে, যে হয়তো সিনেমা নাটক বা এদের উপস্থাপনা দেখে আমাদের একটা লাগে, ইস আমরাও যদি এই জীবন যাপন করতে পারতাম, কিন্তু বাস্তবে তাদের জিজ্ঞেস করবেন যে তারা দেখবেন শান্তিতে নাই, দেখবেন রাত্রে ঘুম আসে না। এই যে আমরা মনে করেন ঘুমাইতে দেরি, মানে শুইতে দেরি, ঘুমাতে দেরি না, মাঝে মাঝে এমন হয় ঘুম থেকে টেরও পায় না, এমন অবস্থা। কিন্তু তাদের জিজ্ঞেস করবেন যে তাদের জীবনটা কেমন, হয়তো অনেক আনন্দ, আনন্দ বলতে বাহ্যিক ভাবে আপনি আনন্দ দেখতে পাচ্ছেন, বাহ্যিক ভাবে আপনি আনন্দ দেখতে পাচ্ছেন, কিন্তু বাস্তবিক তার আনন্দে নাই। যার কারণে যে দেখেন না মাঝে মধ্যে আত্মহত্যা করে, হ্যাঁ, জি আত্মহত্যা করে উস্তাদ। যদি এত আনন্দে থাকবে, খুশিতে থাকবে, কোটি কোটি টাকা মন চাই যেগুলো করতে পারছে, তাহলে তার আত্মহত্যার পথ বেছে নাই কেন? তাহলে বুঝে আসে যে আমরা বাহ্যিক ভাবে যদিও আমাদের দেখায় যে আমরা খুব শান্তিতে আছি, সিনেমা বা নাটক বা ইত্যাদি বিভিন্ন ভাবে, কিন্তু আসলে বাস্তবে তারা ভালো নাই। তো সবাই যদি এই আয়াতটাকে বিশ্বাস করে যে আমাকে তো মরতেই হবে, আজ হোক কাল হোক আমাকে মৃত্যুবরণ করতেই হবে, আমি তো এই টাকা পয়সা এগুলো তো আমি কবরের ভিতর নিয়ে যেতে পারবো না, তাহলে আমাকে মৃত্যুবরণ করতে হবে, তাহলে তার দ্বারা কখনো অন্যায় হতে পারে না, তার দ্বারা কি হতে পারে না, অন্যায় অন্যায় হয়। অবিচার এগুলো হতে পারে না। তো এখান থেকে আমরা কিছু বিষয় আমরা করব, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে মৃত্যু এটার একটা আলাদা যন্ত্রণা আছে, মৃত্যুর আলাদা কি আছে, যন্ত্রণা আছে, অনেক আছে। আমরা বাহ্যিক ভাবে মনে করছি যে অ্যাক্সিডেন্ট হলে মারা গেল, বিষয়টা এমন না ভাই। 1 সেকেন্ড হোক, 1 সেকেন্ডে সে মারা যাক, 2 সেকেন্ডে মারা যাক, কিন্তু যা যন্ত্রণা এটা ঠিকই ভোগ করবে। মৃত্যুর আলাদা একটা যন্ত্রণা আছে, সে মমিন হোক, কাফের হোক, যেই হোক না কেন, মৃত্যুর একটা যন্ত্রণা আছেই। মৃত্যুর একটা যন্ত্রণা কি আছে। আছে। তাহলে আমরা বাহ্যিক ভাবে দেখি যে সে হয়তো 5 মিনিটে মারা গেল, কিন্তু ভাই 5 মিনিট না। এই যে মাঝে মধ্যে দেখবেন অনেকে যে অভাব অনটনে পড়ে বা ইত্যাদি পড়ে, বা স্বামী স্ত্রী মনোমালিন্যে কয় আর আমি থাকতে পারছে না, এই জীবন আমি রাখি না, এই জীবন আমি রাখবো না, বলেন গলায় দড়ি দিয়ে মারা গেল। তো এই যে আত্মহত্যা করলো, বিষ খেয়ে মারা গেল, আত্মহত্যা করলো, তাহলে আত্মহত্যা করলে সে একটা কবিরা গুনাহ করে মারা গেল, তওবা করার তো সুযোগ সে পায় নাই, তাহলে কবিরা গুনাহ করে মারা গেলে সে জাহান্নামে যাবে না? তাহলে বলেন, দুনিয়াতে একটা চড় থাপ্পড় সে সহ্য করতে পারে নাই, হয়তো স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, সে আর আমার এই জীবন রাখবো না, তাহলে আপনি জাহান্নামে গিয়ে ঠিকই রাখবে না? তখন খুব ভালো থাকবে ভাই। চিরস্থায়ী জাহান্নাম। জি, চিরস্থায়ী জাহান, জাহান্নামে জ্বলবে। হ্যাঁ, না হ্যাঁ, চিরস্থায়ী বলা চিরস্থায়ী না। ভুল হবে, চিরস্থায়ী বলা যাবে না। তো জাহান্নামে মনে করেন যদি সে যতদিনে থাকলো, মনে করেন এই এই যে দুনিয়াতে যে স্বামী স্ত্রীর একটু ঝগড়া সহ্য করতে পারে নাই, বাবা মা একটু করেছে সহ্য করতে পারে নাই, তাহলে এবার জাহান্নামে গিয়ে খুবই সহ্য করবে, হ্যাঁ, আমার আর এই জীবন রাখবো না, হ্যাঁ। যেমন দেখবেন অনেক সময় দেখবেন এই যে এসএসসি বা বিভিন্ন ফলাফল দেয় না, তখন আত্মহত্যা করে না, জি পুরো উস্তাদ। বাংলাদেশে 15 জন 20 জন 30 জন আত্মহত্যা করে। তো এখানে পিতা মাতারও দোষ আছে। ভাই আপনি কি চান, আপনার ছেলেকে চান না নাম্বার চান? আপনার ছেলেকে যদি শাসন করার দরকার ছিল, তাহলে তো আগে শাসন করার দরকার ছিল।
যে সে খারাপ কাজ করতেছে না, কোনো মেয়ের পিছনে ঘুরছে কিনা বা কোনো জায়গায় করতেছে কিনা। অনেকজন খোঁজ খবর নেওয়া যাবে যে দেখা যাচ্ছে যে ছেলে বা মেয়ে বলতেছে যে আমি বন্ধুর সাথে ঘুরতে যাচ্ছি, বান্ধবীর সাথে ঘুরতে যাচ্ছি, অথচ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কে নিয়ে তারা বিভিন্ন জায়গায় সময় পার করতেছে। তো এইগুলো তো আমরা খোঁজ রাখি না। আবার পরীক্ষার সময়, এখন পরীক্ষায় ফেল করেছে, এবার পরীক্ষা হাই ফেল করলে এ করলে বিভিন্ন ভাবে বলে, বাস আত্মহত্যা করে। তখন হাই আফসোস করে আর কিছু করার থাকে না। এগুলো না করার, বুঝতে পারেন? আপনি সন্তানকে মেয়েকে শাসন করলে আগে করবেন এই ঠিক মতো লেখাপড়া করিস, না হলে ফেল করবে এ করবে। এখন একটা ফলাফল চলে আসছে তখন। তো এই যে আপনি যে কষ্ট সহ্য করতে পারলেন, আপনার বাবা হয়তো একটু খারাপ কথা বলছে, আপনার বন্ধু বান্ধব একটু খারাপ কথা বলে, না আমি এই জীবন রাখবো না, আমি এসএসসি তে ফেল করলাম, আমার এই কথা কেন বললো, আপনি জাহান্নামে গিয়ে খুব ভালো থাকবে না? কখনোই না। জি। তাহলে এই জিনিসটা না করা, এই জিনিসটা কি না করা। না কর। দেখবেন অনেক সময় আমাদের কাছে পরামর্শ যায়, উস্তাদ এরকম কাহিনী হয়েছে, এখন একে অপরকে পছন্দ করে, আমরা কোনোভাবে বিয়ে দিব না। ভাই, এই জিনিসটা তো আগে করার কথা ছিল, যেন এই পথটা না আসে, এই পথটা যেন না আসে, এটা হওয়ার কথা ছিল না? তো এখন যখন পছন্দ করে বিয়ে দিয়ে দেন, এখন আবার নিষেধ করতেছেন কেন? না দিবে না, বড় আত্মহত্যা করে। এ কয়েকদিন রিসেন্টলি, কয়েকদিন আগে ফোন দিছে, কে উস্তাদ এরকম ভাবে এই কাহিনী হয়েছে, আমার মেয়ে এখন দেখা যাচ্ছে পরিপূর্ণ পর্দা করে এখনই। তো ভাই, এই এই পথে আসলো কখন সে? সে এই যে এই পথে আসলো কখন? আপনি তো আগে থেকে শাসন করার দরকার ছিল, আগে থেকে শাসন না। আমাদের এক উস্তাদের কাছে একজন এসে বলতেছে, উস্তাদ আমার মেয়ে অনেক ভালো, আমার মেয়ের জন্য একটা ছেলে দেখেন, বিয়ে দিব। আমার মেয়ের জন্য একটা কি দেখেন, ছেলে ছেলে দেখ। দেখেন, বিয়ে দিব। এটা হলো মুফতি দেলোয়ার সাহেব হুজুরকে বলতেছে আর কি। তো মেয়ের গুণাগুণ কেমন? কয় মেয়ে অনেক ভালো, কোন জায়গায় এরকমই করেন, অনেক শুধু হলো মাঝে মধ্যে রাত 1টা 2টার দিকে আসে, একটু বন্ধুদের সাথে আড্ডা দেয় মাঝে মধ্যে, কি হয়, তাছাড়া এমনি অনেক ভালো, আমার মেয়ে অনেক কি ভালো। ভালো। মাঝে মধ্যে কি করে সে? রাত 1টা 2টার সময় আর কি বাসায় আসে। তাহলে বুঝেন, এটা হলো পিতা মাতার মুখ থেকে কি এরকম কথা আসে? তাহলে কোথায় যায় না না যায় এরকম শাসন করবেন না আপনি? সবকিছু করে ফেলে, এখন তখন পরবর্তীতে এই জাতীয় না করা, প্রথম থেকেই স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নেওয়া, যাতে করে সে খারাপের দিকে না যায়, লেখাপড়া ভালো করে, এই পদক্ষেপ গুলো প্রথম থেকে নেয়। এই জন্য ইসলাম যে জিনিসটা বলেছে, যে পর্দার বিষয়টা বলেছে, এরপরে মাহারাম নন মাহারামের সাথে চলাচলের ব্যাপারে, এই যে মাহারাম নন মাহারাম, আপনি যদি আপনার মেয়েকে বা আপনার আত্মীয় স্বজনকে মাদ্রাসায় বা স্কুলে দেওয়া আসার সময় সাথে যাইতেন, আসার সময় আসতেন, আর ওখানেও যদি ওইভাবে মাহারাম নন মাহারাম সব যদি মেনটেন করতো, তাহলে এই পর্যায়ে আসতো না। বর্তমানে এখন যে অধপতন হচ্ছে, এটা এই পর্যায়ে আসতো না। বুঝতে পারছেন? বর্তমানে আরো তো বিভিন্ন ভাবে চেষ্টা করতেছে যে সম অধিকার, সম অধিকার বলতেছে না ভাই? জি তো হুজুর। সম অধিকার করলে লাভ কার জানেন? এটা এটা কিন্তু পুরুষের লাভ। যদি সম অধিকার বাস্তবায়ন হয়, এটা কাদের লাভ? পুরুষের। পুরুষের লাভ। দায়িত্ব কমে কিভাবে? যাবে। আমি আপনাকে একটুখান উদাহরণ দেই। ইসলাম নারীকে মর্যাদা বেশি দিছে। ইসলাম নারীকে কি দিছে? মর্যাদা বেশি বেশি। দিছে। এখন এরা বেশি নেবে না, এরা কয় কি আমি কম নেব, কম নেব। কিভাবে? ইসলাম দিয়েছে বাবা যদি মারা যায়, মেয়ে একটা সম্পদ পাবে না? জি। সম্পদ পাবে। তাহলে বাবার যতদিন, ছেলের ক্ষেত্রে কিন্তু বালেগ হওয়ার পর বাবা চাইলে টাকা পয়সা না দিতে পারে। ভাই, এটা এই বক্তব্যটা শোনার আগে এই জায়গায় আপনার যেন বাবা মা না থাকে, হ্যাঁ? যদি ছেলে হয়, যদি বালেগ হয়ে যায়, বাবা যদি চায় যে আমি আর কোনো টাকা পয়সা দিব না, তাহলে কিন্তু আপনার উপর আবশ্যক আপনি নিজে ইনকাম করে চলবেন। এই যে আপনারা অনেক সময় বলেন যে উস্তাদ আমার 30 বছর বয়স, আমি ভার্সিটিতে পড়ি, এখন আমরা টাকা পয়সা দেয় না ঠিক মতো। ভাই, এটা কিন্তু এহসান করছে, আপনার টাকা পয়সা দিচ্ছে এটা কি আপনার বাবা মা? এহসান করছে। বালেগ হওয়ার পরে ইচ্ছা করলে সে দিতে নাও পারে, হ্যাঁ? যাক, দিবে, সেটা তো একটা অধিকার, সে তার সন্তান না, লেখাপড়ার খরচ অন্যান্য খরচ সে দিবে। এটা একটা একটা স্বাভাবিক একটা সুস্থ বিবেকেরই হলো যে টাকা পয়সা দিবে। এখন মেয়ের মেয়ের যদি বিয়ে না হয়, বিয়ের আগ পর্যন্ত সব খরচ কার উপরে আবশ্যক? বাবার উপরে। বাবা বাবার বাবা উপরে। বাবার উপরে আবশ্যক। তাহলে বাবা বিয়ের আগ পর্যন্ত খরচ দিল, বিয়ের পরে সব খরচ কার উপরে আবশ্যক? স্বামীর উপরে। স্বামীর উপর আবশ্যক। স্বামী তাহলে এ করবেন। খালি বসে বসে খাবে, বসে বসে খাবে না? জি উস্তাদ। কিন্তু এরা এখন চায় না, আমি বসে খাবো না, আমি এখন কি করব, আমি এখন অফিসে যাব, আমি এখন সম অধিকার না। তো সম অধিকারে কি করে, যাও, সমস্যা নাই তো, স্বামীর আরো লাভ,
একজন আগে খরচ দেওয়া লাগতো, স্বামীর খালি একা সংসার চালানো লাগতো, সন্তানের খরচ, বাড়ির খরচ সব একা দেয়া লাগতো। এখন কাকে দিয়াতে হচ্ছে? বাস, ভালো কথা, তুমি যদি আমারও কি দাও, সাহায্য করো, তুমিও চাকরিতে যাও, তাহলে তো আমার ভালো, তুমিও আরো সংসারে টাকা দিলা, ভালো না এটা স্বামীর? এ বসে কিন্তু বসে খায় এখন তো, তো সেখানে সংসারে করলে দেয় না বসে তো। এ বসে বসে খাবে না, এখন কি করবে? যার কারণে ভাই আমার কথা বলতেছেন, আপনারা পত্রিকা রিপোর্টটা দেখবেন, বেশিরভাগই যে চাকরিজীবী গুলা আছে 60 থেকে 70% তারা উপরের অফিসারের দ্বারা ধর্ষিতার শিকার, ধর্ষণের শিকার। জি এটা আমার ওস্তাদ, কথা না ভাই, আপনার বলেন না। পত্রিকার কথা নেবেন। তাহলে আপনি কোটি টাকা পাওয়ার পরে যদি ধর্ষণের শিকার হন, উপরে পদ পাইতে হলে কয় হোটেলে থাকতে হবে? ভাই আমার কথা বলতেছেন, আপনার পত্রিকার রিপোর্ট গুলো দেখেন, তাহলে কি দরকার এই টাকা পয়সা? এখন এই যে অধিকাংশ টাকা তো দেয় ভাই, অবস্থা। কথা না বলি তো, ওই যে যে কথাগুলো বলতেছি ভাই, এখন যে এই যে সংসারে হেল্প করলো কে? স্ত্রী। স্ত্রী। সবকিছুতে সমধিকার না, জি। সন্তানের টাকা পয়সা দিয়ে হেল্প করতেছে। কেউ কেউ বলবেন, উস্তাদ আমার একা একা সংসার চলে না, সেজন্য স্ত্রীকে বাধ্য হয়ে করছে। ভাই এটা ভুল কথা। আপনি ওইভাবে আল্লাহর কাছে দোয়া করেন, একটা পদ্ধতি করেন, দেখবেন হয়ে যাবে। আগের যুগে যখন ছিল না, তখন কি সংসার চলে না? এখনো দেখবেন, আমার কথা বলছি না, আমাদের গ্রামে, এই যে আমাদের এখানেও যারা দিনের উপরে চলার চেষ্টা করে, মাত্র অল্প টাকা বেতন পায়, তার স্ত্রীকে কাজ করে না, তাদেরও কিন্তু সংসার চলে। চলে না বিষয়টা এমন না, আছে না ভাই? আপনি একটু চিন্তা করেন, আপনার গ্রামের ভিতরে দেখবেন যে পরিপূর্ণ স্ত্রীকে পর্দা করায়, যে চাকরি টাকরি করে না তার স্ত্রী, সংসার চলে না? চলে চলে স্যার, অবশ্যই। হ্যাঁ, খুব অবশ্যই ভালোভাবে চলে। চলে। খুব এইভাবে চলে। এখন আমি বলতেছি না চাকরি করা জায়েজ নেই, পরিপূর্ণ পর্দার সাথে যদি হয় তাহলে অবশ্যই চাকরি করা জায়েজ আছে। এখন পরিবেশ নাই। একটা ঘটনা বললে একটু ভালো বুঝে আসবে। এখন এক স্ত্রী, সে তো বুঝে, একটা ঘটনা আর কি, এক স্ত্রী সে বুঝছে যে এই যে সম অধিকারের নামে, এটা মানে আমাদের আমাদের আরো কম দেয় অধিকার, কারণ ইসলাম দিছে আমি বাপের বাড়িতে থাকবো, বসে বসে খাবো, বাড়ির কাজ করব, স্বামী বিয়ে হবে, আমি সন্তানের লালন পালন করবো, বসে বসে খাবো, আমি কেন চাকরিতে গিয়ে সংসারের টাকা বেশি দেবো? বুঝতে পারছেন? তা একটা হয়েছে আর কি, এক জায়গায় গিয়েছে স্বামী স্ত্রী, তা গেলে রক্ত পরীক্ষা করতে দিচ্ছে, রক্ত পরীক্ষা করতে দিয়ে তো স্ত্রী একটু চালাকি করছে, বুঝতে পারছেন? চালাকি করে রক্ত একজন আর একজন, রক্ত বা প্রস্রাব হবে আর কি, পরিবর্তন করেছে, প্রস্রাব। তো পরিবর্তন করে দিলে তখন ডাক্তার বলতেছে যে একটা সুখবর, এই পেশাবটা কার? এই পেশাবে যার, তার 3 মাসের গর্ভবতী সে। কয় মাসের? এটা হলো ওই পুরুষের, স্বামীর। এই পেশাবটা কার? মানে স্বামী মানে এই যে পরিবর্তন করে নিছে, কি নিছে, মানে স্ত্রীর পেশাবটা পরিবর্তন। পরিবর্তন করে নিছে। এখন স্বামী বলছে, হ্যাঁ এটা কিভাবে হলো? বলতেছে, হ্যাঁ এটা সম অধিকার, আমি তোমার সংসার চালানোর ক্ষেত্রে সম অধিকার, চাকরি করে সংসার চালাবো, সন্তান লালন পালন করব, তারপরে কি করব, থালা বাসন সবই সব আমি এইগুলো করব, আবার ওইদিকে সম অধিকার। এই জন্য এখন থেকে বাচ্চা তুমি একটা নেবে, আমি একটা নেব, একবার আমার পেটে আসবে, একবার তোমার পেটে আসবে। কি করবে? একদিন থালা বাসন আমি মাজবো, একদিন তুমি মাজবা, ঠিক আছে? একদিন আমি আমি সন্তান, একবার এক সন্তানকে আমি দেখাশোনা করবো, একবার তুমি দেখা করবে, এটা সম অধিকার। এটা করে দেখবেন, সব চাকরি করবে কে? মহিলা। সন্তান দেখবে কে? মহিলা। থালা বাসন মাজবে কে? মহিলা। ঘরের আসবাবপত্র এগুলো কিন্তু সম অধিকার করে না। ইসলাম যেটা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তিনি তার আহলিয়াদেরকে কি করেছেন? সাংসারিক কাজে সহযোগিতা করেছেন না? জি ওস্তাদ। সহযোগিতা করেছেন। এটাই ইসলাম বলে যে নারীকে সহযোগিতা করবে, তাকে সর্বোচ্চ সম্মানের সাথে রাখবে। কিন্তু এরা বুঝে না, এরা কি করবে? সম অধিকার। একটু ভাই চিন্তা করেন, এই যে যারা বোন যদি থাকেন একটু চিন্তা করেন, সম অধিকার নামে মানে তার আপনার থেকে অধিকার আদায় করে নিচ্ছে, অথচ আপনি ঠিকই সংসারে কাজ করতেছেন, ঠিকই সন্তান লালন পালন করতেছেন, ঠিকই বাসার কাজটা সবই আপনি করতেছেন, মাঝখান থেকে আবার অফিসও করতেছেন। বুঝতে পারছেন? কি বলতেছিলাম, কোথায় থেকে কোথায় চলে গেছে, হ্যাঁ? তাহলে মৃত্যু, এই যে মৃত্যুর যে স্বাদ, মৃত্যুর যে যন্ত্রণা, এটা সবার জন্য। মৃত্যুর যন্ত্রণা কি? সবার জন্য। সবার তো জন্য। হাদিসের ভিতরে আছে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয় মৃত্যুর অনেক যন্ত্রণা আছে, নিশ্চয় মৃত্যুর অনেক কি আছে? যন্ত্রণা। যন্ত্রণা আছে। তো মৃত্যুর যন্ত্রণা এটা অনিবার্য। তেমনি ভাবে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলা হয়েছে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু যন্ত্রণা সত্যই আসবে, যা আসবে, সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা বিল হক, নিশ্চিত ভাবে। তাহলে এই আয়াত দ্বারা বোঝায় মৃত্যু যন্ত্রণা নিশ্চিত ভাবে। তাহলে মৃত্যুর যন্ত্রণা আছে, একটা আলাদা কি আছে? এই যে যারা আত্মহত্যার পথ বেছে নেন, যারা এর পথ বেছে নেন, একটু চিন্তা ভাবনা করেন, কিন্তু একটু চিন্তা ভাবনা করেন।
এই যে আত্মহত্যা বেছে নিলেন, এই যে এ এক তো মৃত্যু যন্ত্রণা আপনি পাইলেন, আরো বেশি পায় না? দেখবেন জি মাঝে মধ্যে দেখবেন যারা আত্মহত্যা করে তাদের ভিডিও ভাইরাল হয়, সিসিটিভি ভাইরাল হয়, দেখবেন তখন আত্মহত্যা দিয়ে তখন আবার বাঁচার চেষ্টা করে, ভাই আত্মহত্যা দিয়ে আবার বাঁচার চেষ্টা করিস কেন? তখন আবার দড়ি ধরে কি করতে চায়, বাঁচতে চায় না। উস্তাদ। জি উস্তাদ। জি, ওই আত্মহত্যার জালিকা কাহিনী, জি, আত্মহত্যার কাহিনীটা এটা মানে মিডিয়ার কারণে হয়েছে, টিভি টেলিভিশন মুভি হ্যাঁ এগুলি হ্যাঁ, দেখার কারণে। এগুলো সহজ করে দিচ্ছে বিভিন্ন সিনেমা টিভিতে, যে একটা এদিক সেদিক হলে এই যে গলায় দড়ি দেবো, আমি আত্মহত্যা করব। এই কারণে এই যে আজকে আমরা এখন যদি কি করা হয়, সরকার যদি নিষেধ করে যে টিভি সিনেমা বা অন্যান্য কিছু এগুলো যেগুলো অশ্লীলতা শেখায়, অশ্লীলতা যেগুলোতে শেখায়, আত্মহত্যার পথ এগুলো শেখায়, এগুলোকে আমরা নিষেধ করবো। যে পরকে আগে এত ছিল, না আগে উস্তাদ। মানুষ ছিল, এত পরকার ছিল না, এটা কেন আসছে? এই মিডিয়ার জন্য। এগুলো যদি নিষেধ করে দেওয়া হয়, বুঝতে পারছেন? এগুলো যদি নিষেধ করে, দেখবেন আমরা আন্দোলন করব, কেন নিষেধ করলো, কেন নিষেধ করলো, আমরা এগুলো চাই, এগুলো চাই। এই যে মনে করেন এই যে চাও তো, এই যে আজকে পরকিয়া, তারপরে এ, প্রেম প্রীতি খারাপ, এই সবগুলো আমরা ই করেছি। জি, তো মুফাসসিরগণ এখান থেকে বলেন যে মৃত্যু যন্ত্রণা এটা হলো মমিন হোক বা কাফির হোক সবার হয়, মমিন হোক কাফির হোক সবার মৃত্যুর যন্ত্রণা হয়। তবে কাফের যে মৃত্যু যন্ত্রণা হবে এটা হলো তো জাহান্নামের শাস্তি শুরু এখান থেকেই। যেমন দেখবেন পুলিশে ধরলে কি করে, বিচার পরে হোক কিন্তু আগে পাছার উপরে মার শুরু করে দেয়, শুরু করে না, পিছনে মার শুরু করে না, যে তোর হ্যাঁ আজ থেকে এখান থেকে শুরু। তো কাফের জন্য মৃত্যু যন্ত্রণা শুরু ওখান থেকে, জাহান্নামের শাস্তি শুরু, জাহান্নামের শাস্তি কি শুরু। আর মমিনের কেন মৃত্যু যন্ত্রণা হবে? মমিনের মৃত্যু যন্ত্রণা দুইটা কারণে, হয়তো তার গুনাহ মাফের জন্য হতে পারে, অথবা আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাআলা তার মর্যাদা কি করে দিবেন, বৃদ্ধি করে দেবেন। বৃদ্ধি করে দিবেন। যেমন কাফিরদের মৃত্যু যন্ত্রণা সম্পর্কে আয়াতের ভিতরে বলা হয়েছে, ওয়ালাউ তারা, যদি আপনি দেখেন, ইদি জালিমুন, জালেমদেরকে, ফি গামারাতিল মাউত, মৃত্যুর সময়, তাহলে ওয়াল মালাইকা, ফেরেশতারা, বাসিতু আইদিহিম, ফেরেশতারা হাত বড় করে দিবে, প্রশস্ত করে দিবে, বলবে আখরিজু আনফুসাকুম, তোমাদের নফসকে বের করো, টাইনে বের করে আমাদের কাছে দাও। বলেন নিজের নফসকে এবার বের করতে কেমন হবে? জি, তখন বলা হবে আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, এই এখন থেকে তোমার লাঞ্ছনাদায়ক শাস্তি শুরু। কাফেরকে বলা হবে কি, এখন থেকে তোমার লাঞ্ছনাদায়ক শাস্তি কি শুরু। শুরু, কারণ তোমরা অহংকার করতে এবং আল্লাহ তাআলার আয়াত থেকে বিমুখ হতে, এখান থেকে শুরু। তেমন ভাবে মুমিন পাপী উভয়ের জন্য মৃত্যু যন্ত্রণা হবে, এই যে এখানে হ্যালো, বলা হয়েছে। জি সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ভাই, আমরা কথা না বলি ভাই, মাহবুব ভাই চিনতে পারছেন নি? বা আমরা কথা না বলি। জি, তাহলে মুমিন এবং পাপীর উভয়ের মৃত্যু যন্ত্রণা এটা অনিবার্য। এই যেখানে আছে যে কাফের যারা তাদেরকে এরকম ভাবে কাফেররা বলতে থাকবে, আল মালাইকা, ফেরেশতারা, ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম, তাদের মুখের উপর মার শুরু করবে, মৃত্যুর সময় কি করবে, মার মার শুরু শুরু করবে। বলেন ফেরেশতাদের মার কেমন? আমি আপনাকে ঘুষি মারলে কতটুকু আঘাত লাগবে? যদি যারা ওই যে কি খেলে না, মারামারি করে, ওরা যদি একটা বক্সিং। ঘুষি মারে, তাহলে আপনার নাক মুখ সব ফেটে যাবে না? জি এরপরে উস্তাদ। বলেন ফেরেশতারা যদি ঘুষি মারে কি অবস্থা হবে? ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম, তাদের মুখের উপর মারবে, ওয়া আদবারহুম, তাদের পিঠে মারবে, মারবে আর বলবে যে এই শান্তি, এই কর, শাস্তি ভোগ কর, শাস্তি ভোগ কর। তেমনি ভাবে মমিনদের ব্যাপারে বলা হয়ে থাকে, কিলা দুখুলিল জান্নাহ, মমিনদের ব্যাপারে বলা হয়ে থাকে, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আহ আল্লাহ আমাদের যে মাফ করে দিয়েছে, আল্লাহ যে আমাদের জান্নাত দিয়েছে, এটা যদি কওমের লোকেরা জানতো, বিমা গফারা লি রব্বি, আমারে আল্লাহ মাফ করে দিয়েছেন, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, সম্মানিত, সম্মান করেছেন, সম্মান বৃদ্ধি করে দিয়েছেন, এটা যদি জানতো। এটা মমিনদের কথা বলা হয়েছে। তো এই যে আমরা এখান থেকে পেলাম যে মৃত্যু যন্ত্রণা সবার হবে, মৃত্যু যন্ত্রণা কি সবার সবার হবে। হবে। তো মৃত্যু যন্ত্রণা সবার হলেও সবচেয়ে সবচেয়ে কম কষ্ট হবে শহীদদের। মৃত্যু যন্ত্রণা সবচেয়ে কম কষ্ট হবে কাদের? শহীদদের। মৃত্যু যন্ত্রণা সবচেয়ে কম হবে কাদের? শহীদদের। শহীদদের। তো এই ব্যাপারে বলা হয়ে থাকে, এজন্য দেখবেন বিভিন্ন জায়গায় শহীদের হয় না, এই যে আপনার ফিলিস্তিনে, ফিলিস্তিনে
দোয়া করবেন আল্লাহ তাআলা যেন মুসলমানদেরকে বিজয় দান করেন। বিজয় আসবে ইনশাল্লাহ, এটা তো সুনিশ্চিত। সাময়িকভাবে এখন পরাজিত হলে কিয়ামতের আগে বিজয় আমাদের আসবেই ইনশাল্লাহ। মুসলমানদের দখলে বাইতুল মুকাদ্দাস হবেই হবে হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো সাময়িকভাবে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন। তো দেখবেন যারা বুলেটের সামনে, বলেন বুলেটের সামনে যাওয়া এত সহজ? না উস্তাদ। এখানে দেখবেন মাঝে মধ্যে কিছুদিন আগেও একটা ভাইরাল ভিডিও বের হয়েছে যে তারে গুলি করতেছে, সে সেজদায় যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে। তাহলে ওই সময় তো চিল্লা পাল্লা করার দরকার ছিল, এই সময় তো মনে করেন যে ছটফট করার কথা ছিল। আরামে তার এটা বের হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এটা হাদিসের কথা আছে। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আশ-শাহীদু লা ইয়াজিদু, শহীদ ব্যক্তি সে পায় না মাসাল কতলি, তাকে যে হত্যা করা হয় এই যে কঠিন এই যন্ত্রণা সে পায় না, ইল্লা তবে কামা ইয়াজিদু আহাদুকুম, যেমন তোমাদের কেউ পায় আল করসাতা ইউকরাসুহা, যখন কোনো পিপিলিকা যখন কামড় দেয় তখন যেমন একটু ব্যথা পায়, ওইরকম শুধু একটু ব্যথা পায়, আল্লাহ তাআলা তারে কোনো যন্ত্রণাই দেয় না। দেখছেন? আল্লাহু তাহলে শহীদ ব্যক্তি সারা পৃথিবীতে সবচেয়ে 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 মৃত্যু যন্ত্রণা কার হবে কম? শহীদ শহীদদের। ব্যক্তি। শুধু পিপিলিকার কামড়ের মতো জানটা বের হয়ে যাবে, বুঝতে পারছেন? বের হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তারে কি করায় দিবেন? জান্নাত, তার জান্নাত। সুখ শান্তি শুরু, জান্নাতের সুখ শান্তি শুরু। এজন্য সবারই মনের ভিতরে চেতনা রাখা দরকার যে কখনো যদি এরকম পরিস্থিতি হয় অবশ্যই আল্লাহ রাস্তায় আমরা জিহাদ করব। ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ। ওর তেমনি নিয়ত রাখা উচিত। জি জি, যে শহীদের মর্যাদা সবচেয়ে কি এক বলে বেশি। শহীদের মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে কম, পাশাপাশি সবচেয়ে শহীদের ই যার কারণে কেউ যদি মর্যাদা। আল্লাহ রাস্তায় শহীদ হয়, কেউ যদি আল্লাহ রাস্তায় শহীদ হয় কি করা হয়েছে? তাকে ধৌত করার কথা বলা হয়েছে? জি না। না তারে উস্তাদ। ধৌত করবে না, রক্ত রক্ত ধুবে না, তার যেভাবে সেইভাবেই দাফন করা হবে। কিয়ামতের দিন ওই ব্যক্তি ওইভাবেই উঠবে, আল্লাহ আমি তোমার আল্লাহ। রাস্তায় শহীদ হয়েছি। বুঝতে পারছেন? আল্লাহ তৌফিক দান করুক সবাইকে শহীদ জি। হওয়ার। তো যে দোয়ায় মৃত্যু যন্ত্রণা হালকা হয়, যেমন এখানে ইয়ে আছে আল্লাহুম্মা আইন্নি আলা গুমারাতিল মাউত আও সাকারাতিল মাউত, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আ'লা, এই দোয়াগুলো আমরা পড়তে পারি। এরপর আসবে কবরের সংক্ষিপ্ত বিচার। এই যে শুরু হলো, মৃত্যু যন্ত্রণা দিয়ে শুরু হলো, কেউ মারা গেল, তো যারা কাফের ওখান থেকে তো শুরু হয়েছে বাটাম দেওয়া মনে করেন, আর যারা মুসলমান বাস মৃত্যু থেকে শুরু হয়েছে তার জান্নাতে সুখ শান্তি পাওয়া। তো আমাদের প্রথম যখন বিচার, একটা প্রাথমিক একটা বিচার হবে, সেটা কোথায়? কবরের। জি জি, শহীদরা মৃত না, এটা তো স্পষ্ট ভাবে কোরআনে আয়াতই আছে। শহীদরা কি না? মৃত না। মৃত না। বুঝতে পারছেন? যে কি বলতেছিলাম, তাহলে কবরে আমাদের যে বিচার কার্য হবে, তো আমি করতাম, আপনারা করেছেন কিনা জানা নাই, যখন আমি ক্লাস 3 বা 4-এ পড়বো, ছোট নাবালেগ, তখন যখন শুনলাম যে কবরের ভিতর প্রশ্ন করা হবে, আমি ছোটবেলায় থেকে চেষ্টা করতাম, যখন স্কুল পড়তাম তখন থেকে নামাজ কালাম পড়ার চেষ্টা করতাম। তো হঠাৎ একদিন শুনলাম যে কবরের ভিতর 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? তিনটা 3টা। প্রশ্ন। হ্যাঁ, যে তোমার রব কে, তারপর কি তোমার দিন দিন কি? কে, তোমার এবং নবী এই কে? ব্যক্তি তোমার নবী কে, এই ব্যক্তি কে। তো এই 3টা প্রশ্ন করে আমি সব সময় এটা মুখস্থ করতাম চলতে ফিরতে। ছোট তখন কি করতাম যে আরবিতে মুখ। মার রব্বুক মার রব্বুক মার রব্বু রব্বি আল্লাহ মুখস্থ। তো একজন বলছে এই তুমি কি করো, ঠোঁট নড়ে কেন? তা আমি বলি যে কবরের ভিতর 3টা প্রশ্ন করবে তো এই জন্য মুখস্থ করতেছে। খালি ফেরেশতা প্রশ্ন করতে দেরি, আমার উত্তর দিতে দেরি হবে না, আমার উত্তর দিতে কি হবে না, দেরি ছোটবেলায় হবে তো না। উস্তাদ আমিও করছিলাম। হ্যাঁ, তো এরকম হয়তো আপনাদের অনেকে করেছেন। তো দোয়া করে আল্লাহ তাআলা এই যে ছোটবেলায় থেকে যে একটা অনুভূতি ছিল, আল্লাহ তাআলা এই উসিলায় যেন আল্লাহ মাফ করে দেন। আমি। আল্লাহ তাআলা যেন জান্নাতে সবাইকে আল্লাহ তাআলা যেন মাফ করেন। তো এইভাবে মুখস্থ করতাম, পরে জানলাম যে বিষয়টা তা না। যদি কেউ হকের উপর ভালোর উপর চলে, অটোমেটিক আল্লাহ তাআলা কি করে দিবেন, তার মুখ দিয়ে মুখ দিয়ে কথা বের করে দিন। বের করে দিবেন ইনশাআল্লাহ। তো কবরের ভিতর 3টা প্রশ্ন হবে। তো 3টা প্রশ্ন হলে এই 3টা প্রশ্ন যে মমিন ব্যক্তি, যে সঠিক, তো সেই ব্যক্তি যদি প্রশ্নের উত্তর দিয়ে দিবে, সে বলবে এটা আমার আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, ইনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে করে উত্তরগুলো দিয়ে দিবে। তো উত্তর দিয়ে দিয়ে যখন দুইজন ফেরেশতা এসে এরকম ভাবে প্রশ্ন করবে, উত্তরগুলো দিয়ে দিবে। তো উত্তরগুলো দিয়ে দিলে, উত্তরগুলো দিয়ে দিলে
তখন আল্লাহ তাআলা বলবে যে আমার বান্দা সত্য বলেছে, তারা জান্নাত থেকে জান্নাত পর্যন্ত রাস্তা প্রশস্ত করে দাও, জান্নাতের সাথে যুক্ত করে দাও, সে সুখ শান্তি ভোগ করতে থাকবে। কি শান্তি? সুখ সুখ শান্তি। শান্তি। কোন ব্যক্তি? যে এই প্রশ্নগুলোর উত্তর দিবে। আর যে ব্যক্তি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না, আর যেগুলো উত্তর দিতে পারবে না, হাই 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 হুতাশ করবে, তাদের ব্যাপারে এই যে ফায়সালা আসবে, আহ যে তাদেরকে জাহান্নামের পোশাক পরাই দাও, তাদেরকে একবারে জাহান্নাম পর্যন্ত বিছানা বিছায় দাও, জাহান্নাম থেকে এই পর্যন্ত দরজা খুলে দাও, তারা জাহান্নামের থেকে। আর কবরকে বলবে, কবর এমন ভাবে চাপ দিবে, মনে হবে যে এক পাঁজরের হাড় আর এক পাঁজরের হাড়ের ভিতর ঢুকে যাবে। তেমনি ভাবে একজন অন্ধ, এই যেখানে আছে বর্ণনা করে বলা হাদিস শরীফে আছে, অতঃপর তার জন্য এক অন্ধ ও বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে, যে ওই হাতুড়টা দিয়ে তাকে আঘাত করতে থাকবে। যদি ওই হাতুড় দিয়ে কোনো বড় পাহাড়কে যদি আঘাত করা হয়, ওই পাহাড় একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে একেবারে ধুলায় পরিণত হয়ে যাবে। তাহলে একটু চিন্তা করেন, ওই হাতুড়ি দিয়ে যদি ওই ব্যক্তির উপরে আঘাত করা হয়, তাহলে ওই ব্যক্তির অবস্থা কি হবে? এইভাবে করে আঘাত করবে, পুনরায় আবার তারে আল্লাহ তাআলা আবার ভালো করে দিবে, আবার আঘাত করবে, আবার ভালো করে দিবে, এইভাবে করে আঘাত করতে থাকবে, এইভাবে কিয়ামত পর্যন্ত আঘাত করতে থাকবে। একটু চিন্তা করেছেন তাহলে ওই ব্যক্তির অবস্থা কি হবে? আল্লাহ। কেউ কেউ বলতে পারেন যে উস্তাদ, বিচার হবে তো হাসরের দিন, আগেই কেন হলো? ওই যে ভাই, পুরুষরা কি করে, কারোকে ধরলে আগে কি করে? সে অন্যায় করেছে, তো ওখান থেকে আগে কি মায়ের মার শুরু। দেয় না, মায়ের শুরু, এরপরে বিচারে কাঠগড়ায় উঠায়, বিচার হয় সেটা ধারাবাহিক ভাবে। তো মৌলিক ভাবে ওই যে কবরের ভিতর তো মৌলিক ভাবে জিজ্ঞেস করেই নেবে, তো মৌলিক ভাবে তো সংক্ষেপে এটা জিজ্ঞেস করেই তো বোঝা যাবে যে সে জান্নাতি হবে না জাহান্নামী হবে। ওখান থেকে মায়ের শুরু। মানে ঘোষণা এখানকে হয়ে কেউ যায় না কেউ সে বলতে পারেন জাহান্নামী? যে, মানে ওই যে, মানে এটা তো ফেরেশতারা জানে না যে এই লোক জাহান্নামী, মৃত্যুর সময় তো বুঝতে পারে। তারা তো জানে যে জাহান্নামী লোকদের এইভাবে এরকম জি হয়। জি, তো এখান থেকে কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে উস্তাদ, যারা বাঘে খেয়ে ফেলে, যাদেরকে অমক খেয়ে ফেলে, তো মূলত শাস্তিটা হবে রুহের উপর, আলামে বারজাখ, এটা রুহের উপরের সাথে সম্পর্ক। তো অনেকে বলে যে রুহর সাথে আল্লাহ তাআলা বডি যুক্ত করতে, এই বডি যদি মাটির সাথে মিশে যায় সমস্যা আছে কোনো? তার রুহ তো আর মাটির সাথে মিশে না। তো রুহর সাথে আবার বডি যুক্ত করে এখানে হিসাব নিকাশ হয়ে আল্লাহ তাআলা কি করে দিবেন, এভাবে শাস্তি দিবেন। ঠিক আছে না? এমন না যে আমি পানিতে ডুবে গেলাম, কি হবে না, আর আমার শাস্তি হবে না, আর প্রশ্ন উত্তর না, বিষয়টা এমন না। এটা মূলত রূহ বা আত্মার সাথে সম্পর্ক। বুঝতে পারছেন? আত্মা তো আর মাটির সাথে মিশে যায় না, আত্মা তো আর কি হয় না, মাটির সাথে মিশে যায় না। ঠিক আছে ভাই? জি। তো কবরের শাস্তি শান্তির প্রতি ঈমান আনা ওয়াজিব, আবশ্যক। বুঝতে পারছেন? এই নফস জি। বলে, এটাই নফসের যেটা আমরা করি আত্মা বলবে, নফস বলে, যেটা প্রাণ বলে, এটাকে একই বিষয় আর কি। তাহলে আত্মা শরীর উভয়ের শাস্তি বা শাস্তি শান্তি ভোগ করবে। তো শরীরকে আল্লাহ তাআলা ওইভাবে যুক্ত করে দিবেন। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা কি করে দিবেন? ওইভাবে তো যুক্ত করে করে দিবে। দিবেন, যেভাবে হোক। তার মানে এমন না যে আমাকে বাঘে খেয়ে, কাউকে বাঘে খেয়ে ফেললে তার বিচার হবে না বা ইয়ে হবে না, এরকম না। তো এইভাবে করে কবরে যারা জান্নাতে যাবে, জান্নাতে যাদের ই হবে, ফয়সালা হবে, তারা তো কবরের ভিতর থেকে শান্তি ভোগ করতে থাকবে। আল্লাহ তাআলা জান্নাতের সাথে তাদের সংযুক্ত করে দিবেন, সবকিছু সে উপভোগ করতে থাকবে। আর যাদের ব্যাপারে ফয়সালা হবে তারা জাহান্নামে যাবে, এখান থেকে শাস্তি শুরু, এখান থেকে শাস্তি কি শুরু। শুরু। এইভাবে করে হাজার 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 বছর যাবে, যখন দুনিয়াতে আবার কি হবে, কেয়ামত হয়ে যাবে, সবাই মারা যাবে। কেয়ামতের আগে যখন ই হবে, তখন আবার এই যে সিংহায় ফুৎকার দিলে তখন আবার কি হবে, সকলে উঠবে। হুম। তো সে একটা সিংহায় ফুৎকার দিবে যে সকলে মারা যাবে। তো সকলে মারা গেলে এভাবে হাজার হাজার বছর চলতে থাকবে। এরপর আবার সিংহায় ফুৎকার দিবে, তখন এই যে কবর থেকে সবাই এবার হাশরের ময়দানের দিকে
ছুটতে থাকবে। অবশ্যই হাসরের ময়দান থেকে কি থাকবে? ছুটতে থাকবে। ছুটতে থাকবে। তো এটাকে বলা হয় পুনরুত্থান। এই যে কবর থেকে যে হলো, এটাকে বলা হয় কি? পুনরুত্থান। পুনরুত্থান। তো তা হলো সিংহায় দ্বিতীয় ফুঁক দেওয়ার সময় আল্লাহ সকল মৃতদের জীবিত করবেন। তারা সকলে সমগ্র বিশ্বের প্রতিপালকের উদ্দেশ্যে দাঁড়িয়ে যাবে, অথবা তারা সিংহায় ফুঁকা ও প্রত্যেক আত্মাকে সশরীরে ফিরে যাওয়ার অনুমতি দিলে সকল মানুষ তাদের কবর হতে দাঁড়িয়ে জুতাবিহীন নাঙ্গা পা, বস্ত্রবিহীন উলঙ্গ শরীর, খাতনাবিহীন ও দাড়ি গোঁফবিহীন অবস্থায় দ্রুত ময়দানের দিকে ছুটে যাবে। এখানে কেউ কেউ বলবেন যে উস্তাদ, এই যে উলঙ্গ থাকবে, খাতনাবিহীন থাকবে, একজন তো আরেকজনের লজ্জা স্থান দেখে ফেলবে। ভাই, বিষয়টা এমন না। বলেন, যখন কোনো বিল্ডিং এ আগুন ধরে যায়, যখন যখন কোনো বিল্ডিং এ আগুন ধরে যায়, তখন পাশের কে কিভাবে ছিল ওইটা কি খেয়াল করে? না উস্তাদ। অনেক সময় দৌড়ায় যে তার কাপড় আছে কিনা, এটা তো খেয়াল রাখে না, খেয়াল থাকে কে ওইভাবে ওইভাবে দেখতে থাকে। ওই জায়গায় যদি একজন সুন্দরী মেয়েও কথার কথা যদি থাকে, এইদিকে তাকাবে সে? না উস্তাদ। আরে বাঁচানো, যান বাঁচানোর জন্য কে কি ওইভাবে দেখবে? ছোটাছুটি করবে না? তো জি। কিয়ামতের দিন এই যে মনে করেন সূর্য একেবারে নিকটে চলে আসবে, ভয়াবহ, সবার ভিতরে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। এখানে তো আর একটু পরে বিচার শুরু হবে। আল্লাহ জানে, যদি আমার জাহান্নামের ফায়সালা হয়ে যায়, আমার যদি জাহান্নামের ফায়সালা হয়ে যায়, তাহলে কি না অবস্থা হবে। এইভাবে করে ইয়া নাফসি বলতে বলতে ছুটাছুটি করতে থাকবে, কাঁদতে থাকবে, এভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। ওই জায়গায় কে বস্ত্রহীন, কার কি, এগুলো দেখার কোনো থাকবে না। তো ওইরকম ভাবে ওই সময় ওরকম ভাবে ছোটাছুটি করতে থাকবে। তো ময়দানের অবস্থা দীর্ঘ হবে, সূর্য তাদের নিকটবর্তী হবে, সূর্যের উত্তাপ বেড়ে যাবে। এই উত্তপ্ত কঠিন অবস্থায় দীর্ঘ হওয়ায় শরীর হতে নির্গত ঘামে হাবুডুবু খাবে। কারো ঘাম পায়ের দুগেড়া পর্যন্ত, কারো দুই হাঁটু পর্যন্ত, কারো মাজা পর্যন্ত, কারোর বক্ষ পর্যন্ত, কারো দোকাত পর্যন্ত পুষবে, কারো কেউ সম্পূর্ণভাবে হাবুডুবু খাবে। এসব হলো তাদের ভালো মন্দ কর্ম অনুপাতে, ভালো মন্দ কর্মর অনুপাতে। এভাবে করে এক একজনের কি হবে? জি। তো এই যে আল্লাহ তাআলা যে আমাদের জীবিত করবেন, এই বিষয়ে এই যে আয়াতের ভিতরে আছে। আমাদের মাঝে মধ্যে অনেকেই করে, আমাদের মাঝে মধ্যে এমন করে যে আল্লাহ তাআলা আমাকে, জি, তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, ই করছেন, আবার কি করবেন? জীবিত করে। হ্যাঁ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এখানে হাদিস আছে, এরপরে যখন আমরা ই করব, তখন থেকে হিসাব নিকাশ, হাসরের ময়দান হবে। হাসরের ময়দানে হিসাব নিকাশ হবে, প্রতিদান ও প্রতিফল হবে। বুঝতে পারছেন? এরপর আল্লাহ তাআলা জি। ওখানে ই করবেন, বিচার পরিচালনা করবেন। তো যারা ভালো কাজ করবে তাদেরকে ওরকম ভাবে আমলনামা ডান হাতে দেওয়া হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা সুন্দর জীবন যাপন করবে। তখন ওই ব্যক্তি খুশিতে আনন্দে বলতে থাকবে, আমি তো আগে জানতাম আমার হিসাব নেওয়া হবে, এজন্য আমি ভালো ভালো কাজ করছি। আহ আমার ডান ডান হাতে আমলনামা দেওয়া হয়েছে, তোমরা একটু পড়ে দেখো না, তোমরা একটু পড়ে দেখো, পড়ে দেখো যে রেজাল্ট ভালো হলে যেটা করে আর কি। তো যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, জান্নাতের ব্যাপারে যাদের ব্যাপারে ফয়সালা দেওয়া হবে, তারা এরকম বলতে থাকবে, দেখো দেখো আমার আল্লাহ তাআলা কি দিয়েছেন আমারে, জান্নাতের ফয়সালা দিয়েছেন, একটু দেখো দেখো। জি। ওরকম ভাবে যে ব্যক্তির ফয়সালা হবে, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ওই ব্যক্তি আর ই করতে থাকবে না। বুঝতে পারছেন? জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। তো এরপরে এখানে আছে হাউজে কাউসার, যেটাকে হাউজ বলা হয়। হাউজ শব্দের অর্থ চৌবাচ্চা, পুকুর বা জলাশয়। হাউজ।
তো আখিরাত বিষয় ইসলামী আকীদার অন্যতম একটি বিষয় হলো হাউজের বিশ্বাস। বুঝতে পারছেন? হাউজের একটা বিশ্বাস। তো এই হাউজে কাউসার, এটা ওখানে যে পানিটা থাকবে, এখানে যে পানিটা থাকবে এটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে ঠান্ডা, এবং এটা মধুর থেকেও মিষ্টি। তো এই হাউজে কাউসার এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাউজে কাউসারের পানি যে ব্যক্তি পান করবে, হাউজে কাউসারের পানি যে ব্যক্তি পান করবে, যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে, সে আর কি হবে না? পিপাসিত হবে না। সে আর কোনোদিন কি হবে না? পিপাসিত হবে না। তো হাউজ শব্দের অর্থ চৌবাচ্চা, পুকুর। এ সম্পর্কে বলা হয়েছে, ইহা শরাব দুধের চাইতে সাদা, বরফ চাইতে ঠান্ডা, মধুর চাইতে অধিক মিষ্টি, মেশকের চাইতে সুগন্ধি। ইহা সুপ্রশস্ত, যার দৈর্ঘ্য ও প্রস্থ সমান, এর প্রতিটি প্রান্তের আয়তন 1 মাসের পথের সমান। এতে জান্নাত হতে প্রবাহিত 2টি নালা রয়েছে, আর এই পানি পাত্র আকাশে তারকা রাজির চাইতে অধিক। যে ব্যক্তি ইহা হইতে একবার পানি পান করবে, সে আর কখনো পিপাসিত হবে না। সে আর কখনো কি হবে না? পিপাসিত হবে না। তো এই ব্যাপারে যে এখানে হাদিসের ভিতর পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ছিলেন। তিনি একটু তদ্দনাচ্ছন্ন হন। এরপর তিনি হাসি মুখে মাথা ওঠান। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আপনি হাসছেন কেন? তিনি বললেন, এখন আমার উপরে একটি সূরা নাজিল হলো। অথবা তিনি সূরা কাউসার পাঠ করেন। তিনি বলেন, তোমরা কি জানো কাউসার কি? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলই অধিক অবগত। তিনি বললেন, কাউসার হলো একটি নদী, যা মহান আল্লাহ আমাকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বুঝতে পারছেন? এ হলো হাউস, যেখানে আমার উম্মত কিয়ামতের দিন আমার নিকট আগমন করবে। তার পানপাত্রগুলো তারকারাজির ন্যায়। কোন কোন বান্দাকে সেখান থেকে টেনে নেওয়া যাওয়া হবে। আমি বলবো, হে আমার প্রতিপালক, এ তো আমার উম্মতের একজন। তখন তিনি বলবেন, আপনি জানেন না আপনার পরে এরা কি নব আবিষ্কার করছে? মানে এটা উদ্দেশ্য হলো যে তারা বেদাত করছে। এখান থেকে আরো বলা হয়েছে, তার দূরত্ব বলা হয়েছে, অনেক দূরত্ব হবে, অনেক দূরে এই হাউজে কাউসার দান করা হবে। বুঝতে পারছেন? জি উস্তাদ। জি। তাহলে আজকে আমরা মৌলিকভাবে কি কি পড়লাম? আমরা প্রথমে পড়লাম যে পরকালের সূচনা কোথায় থেকে শুরু হবে? মৃত্যুর মাধ্যমে। তো আমরা মৃত্যু সম্পর্কে পড়লাম যে মৃত্যু, সবারই মৃত্যুর যন্ত্রণা হবে। তবে কাফেরের মৃত্যু যন্ত্রণা হবে এই জন্য যে এখান থেকে তার জাহান্নামের শাস্তি শুরু। এখান থেকে জাহান্নামের শাস্তি তার শুরু। আর মুমিন ব্যক্তির মৃত্যু যন্ত্রণা হবে এখান থেকে এজন্য যে হয়তো আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন, অথবা তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এরপর আসবে কবর। তো কবরের ভিতরে আমরা পড়েছিলাম যে দুইজন ফেরেশতা আসবে, উঠে বসাবে, উঠায় কয়টা প্রশ্ন করবে? 3টা। হ্যাঁ, 3টা প্রশ্ন করবে। এরপর আসবে পুনরুত্থান, এভাবে আবার উঠাবে। বুঝতে পারছেন? তো এখান থেকে এই বিষয়গুলো আমরা পড়লাম এই পর্যন্তই। 4টা শুনছিলেন না, 3টাই। বুঝতে পারছেন? 3টা। ওইটাকে আলাদাভাবে প্রকার বলে না যে এটা কিভাবে জানলা, এটা আলাদা প্রশ্ন না, মৌলিক প্রশ্ন 3টা। ঠিক আছে? 4টা পড়ছেন উস্তাদ, কিভাবে? হ্যাঁ, একটা প্রশ্ন করা যাবে? জি জি। ওই এক ভাই ওই কমেন্ট করছিল না যে দাড়ি গোঁফ না থাকার বিষয়ে আর কি। ভাই এমনি এটা 30 বছরের যুবক হবে, এটা থাকবে না। কেউ কেউ বলেন যে হালকা মুছ থাকবে, দাড়ি তো থাকবে না জান্নাতের ভিতরে। কেউ কেউ বলে মুছও থাকবে না, এক এক ভাবে। মানে যুবক বলেন, দাড়ি একেবারে ওখানে কি থাকবে? একটা তাগড়া যুবকের মতো থাকবে। দেখবেন একজন অনেক ফর্সা, অনেক সুন্দর চেহারা, তার যদি দাড়ি মোছ না থাকে তা আলাদা একটা আকর্ষণ থাকে, ওই সিস্টেমের আর কি। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সুন্দর চেহারা দিবেন এবং দাড়ি মোছ থাকবে না, সেই হিসাবে বলা হয়েছে। আর কেউ কেউ জান্নাতের ব্যাপারে বলা হয়ে থাকে যে কি হবে, হালকা মোছ থাকবে, এরকম ভাবে অনেক ইয়ে আছে। তো দাড়ি মোছ থাকবে না, এই হিসাবে হাসরের দিকে যাবে। আপনি বৃদ্ধ হয়ে গেল, তাহলে বৃদ্ধ অবস্থা যেতে পারবে? বলেন। না উস্তাদ। বাহ্যিক ভাবে অনেকে আছে, সে আর এমন অবস্থায় মারা গেছে, সে আর উঠতেই পারে নাই, তাহলে সে কিভাবে যাবে? তো ওই জায়গায় যুবক হিসাবে যাবে। হুম। আরেকটা কথা বললাম না বলছিলেন ভাই। যে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল। জি। যে, পরকালে সূচনা কোথা থেকে শুরু হবে? মৃত্যুর মাধ্যমে। তো আমরা মৌলিকভাবে কি কি পড়লাম? জি।
এই যে একটা বিষয় এখানে আলোচনা করেছি যে কবরে যে এক পাশ থেকে চাপ দিয়ে আরেক পাশে যে এক পাশের পাঁজরের হাড় আরেক পাশে চলে যাবে, তো এটা কি সবার জন্য নাকি যারা গুনাহগার তাদের জাহান্নামী, জন্য? যারা গুনাহগার তাদের জাহান্নামীদের জন্য। জন্য। জি জি জি। আচ্ছা, মুমিনদের জন্য এই শাস্তিটা হবে না না এই না না, কবরে। মোমিনদের তো তারা তো ওখান থেকেই শুরু। হুম। উস্তাদ উস্তাদ, যে সকল মানুষ জাযাকাল্লাহ কোনো খাইর। অপরাধ করে আগে মারা গেছে এবং কিয়ামতের আগে একই অপরাধ করে মারা যাবে, তাদের কবরে শাস্তি কি কম বেশি হবে? আ- এটা আল্লাহ তাআলা ভালো জানেন। বলেন, আল্লাহ তাআলার কাছে অসম্ভবের কিছু? আপনারা জানেন মেরাজের বিষয়টা। তো মেরাজে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান, তো অনেক অনেক পথ পাড়ি দিচ্ছে না? এটা কত বছর লাগতো, কিন্তু কত সময়ের ভিতর, অল্প সময়ের ভিতরে না? তো এরকম ভাবে একজন ব্যক্তি মনে করেন আগে মারা গেছে আর আরেকজন পরে মারা গেল, তো শাস্তি যদি দেয়, তাহলে পরের ব্যক্তিকে এমন শাস্তি দিল, এটা হতে পারে না? জি আল্লাহ তাআলা ওইরকম শাস্তি দিয়ে দিবেন। উস্তাদ, জান্নাতে তো পোশাক পরিধান করে থাকবে জান্নাতবাসীরা, তাই না? তো হ্যাঁ, জান্নাতবাসীরা তো পোশাক থাকবে আলাদা। সহজ বাংলা ব্যাখ্যা সহ কিছু হাদিসের কিতাবের নাম বলবেন দয়া করে, খুব প্রয়োজন। আপনি হলো আনোয়ারুল মিশকাত কিনতে পারেন, হাদিসের ব্যাখ্যারই হলো আনোয়ারুল মিশকাত। মিশকাত কিতাবটা হাদিসে যত কিতাব আছে এর ভিতরে সহজ সরল এবং বিভিন্ন কিতাব থেকে বাছাই করা হাদিস আছে। আমি আপনাকে প্রথমে, যদি হাদিসের কিতাব পড়তে চান, আমি আপনাদেরকে বলবো, সাজেস্ট করবো হলো আনোয়ারুল মিশকাত, মিশকাতুল মাসাবি, এটা আপনারা জি। পড়তে পারেন। জি। এটা কোন প্রকাশনের এটা? সম্ভবত ইসলামিয়া কুতুবখানার এটা মনে হয় আছে, তারপরে দেখে নেবেন, আমার এটা সঠিক এখন ইয়ে আসছে না। উস্তাদ হাদিসের কিতাব একলা পড়লে তো বিপদে পড়বে। হ্যাঁ, এটা হলো যে আপনি করে পড়বেন, কোন উস্তাদের তত্ত্বাবধানে থাকে পড়বেন, যে উস্তাদ পড়তেছি। আর মিশকাতুল মাসাবির ভিতর ওইরকম কিছু ইখতিলাফি সাধারণত খুবই কম, ওরকম নাই। সেজন্য আমি বললাম যে যে অন্যান্য কিতাবের, এই জন্য বলি না কারণ ওখানে একটা হাদিস দেখে মনে করবেন এই তো পেয়েছি, এতদিন তো এটা জানতাম না। তো মিশকাত ওইভাবে এমন হাদিসগুলো সাজানো হয়েছে যেগুলো সাধারণত প্রয়োজনীয়, ওরকম বড় ধরনের কোনো ইখতিলাফ বা ওই জাতীয় কিছু না। এই জন্য আমি মিশকাতের কথা বলছি। তারপরেও কোনো উস্তাদের তত্ত্বাবধানে থাকে যে উস্তাদ আমি এটা পড়তেছি, এই হাদিসটা ব্যাখ্যা কি হতে পারে, এমন করবেন, ঠিক আছে? কারণ অনেক সময় নিজে নিজে পড়তে গেলে দেখা যাচ্ছে অনেক সময় হতে পারে না বুঝতে পারেন। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কবরের চাপ দেওয়ার বিষয়টায় একটা হাদিস থেকে তো আমরা উস্তাদ জানতে পারি যে যদি কেউ রেহাই পেত তাহলে সেটা ছিল সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, কিন্তু সেও আসলে তিনিও আসলে রেহাই পান নাই এই চাপ থেকে। তাহলে উস্তাদ মানে ওটার ওই ব্যাখ্যা চাপটার এই বিশ্লেষণ আছে, চাপটা। ব্যাখ্যা বিশ্লেষণ আছে ভাই ওইটা। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে ভাই। জি ওস্তাদ উস্তাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ আপনি যে রেফারেন্স দিলেন একটা বইয়ের, এটা লেখকটার কথা আরেকবার বলবেন? আমি অনেকগুলি লেখক পাইতেছি এখানে। আহ, মিশকাত শরীফ, মিশকাত শরীফ। ওটা না হলো মানে ভাই যে ইসলামিয়া কুতাবখানা। কোন লেখক ইসলামিয়া কোন কুতাব ভাই, লেখক এখানে বলতে আছে অনুবাদক আর কি, লেখক তো একজন অনুবাদক আর ওস্তাদ, কি। আমি আমি রকমারির ভিতরে ঢুকছি, তো এখানে অনেকগুলি লেখকের কথা আছে। কোনটা আপনি ইয়া করেন আমার একটু বলে ভালো হইতো, যে কারটা রেফারেন্স দিব। এখানে আছে মাকতাবাতুল হিজাব, ওলি উদ্দিন আবু আব্দুল্লাহ। ভাই আমি আপনি একটা কাজ করতে পারি, আমি আমার উস্তাদ এই পুরো এক ভাই দিছে, লিংক দিছে হ্যাঁ, ওই যে আপনাকে আমি যে লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনি এটা দেখেন, ইসলামী কুতুবখানার ওই যে ওদের ওয়েবসাইট থেকে এটা দেওয়া হয়েছে, এটাই আপনি সেটা পাবেন। জি। আমি আচ্ছা আমি আপনাকে বলি, কি আর একটা একজন আলেম এই বইটা করে, আমি আপনার ওনার সাথে একটা লিংক দিয়ে দিচ্ছি, ওখানে যোগাযোগ করেন। তো ওনারা আপনাকে যেই মাক্তাবারি, মানে আমাদের পরামর্শ ওইটি দেখে দেবেন। আমার কাছে আনোয়ারুল মিশকাত আছে, আজকে আনোয়ার মিশকাত কিনবেন। তো কোন মাক্তাবাটা, এটা মাক্তাবাটার নামটা আমার এখন ইয়ে আসছে না। জি ওস্তাদ, আমি আনোয়ারুল মাসকাত ২ টা পাচ্ছি এখানে, ওয়ালিউদ্দিন হ্যাঁ আবু হ্যাঁ, আব্দুল্লাহ এবং হ্যাঁ, এইটাই বোধহয় হবে মনে হয় ইনশাআল্লাহ। তার মানে আমি একটাকে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, আপনি এটাই করবেন, তাহলে জি। এটা থেকে আপনার কিনে নিতে পারবেন আর কি, সমস্যা নেই। আমি ওই যে বাইরে থাকি, তো আমার জন্য একটু অসুবিধা, এইখানে তো আমরা পাই না। তো মানে ওই কোথায় যে আমি কোথায় আমি আমি থাকেন? ওস্তাদ আমি রকমারি থেকে আমি এইখান থেকে অর্ডার দিতে পারবো, হয়তো বাংলাদেশে আমার কোনো আত্মীয়র বাসায় যাবে। আমি ইউএসএ থেকে আরকি, এর জন্য। ও, তো ইখতিলাফের ক্ষেত্রে যাতে সাধারণ মুসলমান কিভাবে আমার জন্য বুঝবে কোন সহজ পক্ষে আরকি, যাওয়া আমি ওই উচিত? যে জি ওস্তাদ। জি। মানে রকমারি থেকে করলে ভালো আরকি। আমার জন্য সহজ। আমার অ্যাপটা আমার কাছে লিঙ্ক আছে দেখেন, ওই আরকি। যে জি কমেন্টে জি লিঙ্ক। জি জি জি, আচ্ছা ঠিক আছে। সমস্যা নাই। জি জি, আমি রকমারিতে একটা যেখান মন জিনিস সেখানে নিতেছি। থেকে করে নেবেন আর কি। জি জি জি, ঠিক আছে সমস্যা নাই। ওস্তাদ। হ্যাঁ, জি, ওস্তাদ। আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই। চাপের বিষয়টা আরেকটু যদি একটু ক্লিয়ার করতেন। ভাই চাপের বিষয়টা, এটা কি জি ক্লিয়ার করব বলেন? ওস্তাদ জি, মানে এই আরেকটা হাদিস যেটা দেখলাম, মানে জিনিসটা হ্যাঁ যদি হ্যাঁ
মানে ওই দেখলাম যে ওটা আসলে সবাইকে আবার বলা হয়েছে যে দেওয়া হবে, কিন্তু এই জিনিসটা এই জন্য আর কি একটু সবাইকে দেওয়া বলতে ওটা ব্যাখ্যা দেখতে হবে ভাই। এখন এই হ্যাঁ, ব্যাখ্যাটা তো ধরেন এখন দেখা সম্ভব না, বুঝতে পারছেন? আপনার আই ফতোয়াতে জিজ্ঞেস করবেন। ওস্তাদ এটার একটা ব্যাখ্যা জানি যে কবর গুমুটবদ্ধ হয়ে যাবে, মানে ওই চাপটা বলতে ওইরকম চাপ না, ওইটা খ্রিস্টানদের হবে, মানে বিধর্মী যাদের। আর মুসলমান পাপিষ্ট যারা, এদেরকে একটু জমাটবদ্ধ বা ক্লস্ট্রোফোবিক হয়ে যাবে। ও খ্রিস্টানদের মতো চাপটা হবে না। ভাই এক একটা ব্যাখ্যাই করতে হলে অনেক কি করতে হবে, আমি তো হুট করে এটা বলা যাবে না, বুঝতে পারছেন? ওই হাদিসের ব্যাখ্যা কত বড় বড় কিতাবে আছে, এজন্য ওটা দেখে তারপরে বলতে হবে। কিন্তু কবরে এটা শাস্তিটা, এটা চাপটা সাধারণত কাদের হওয়ার কথা, এখন ওই হাদিস যে হাদিসে বোধহয় বলা হয়েছে ওইটার ব্যাখ্যা কি হতে পারে ওটা দেখতে হবে। ঠিক আছে ভাই, আমি যখন নিজের থেকে বলি তাহলে তো এটা বানানো বলা হবে। জি, ওস্তাদ, ওই যে এখানে জি মিশকাতুল মাসিবা যে 1 থেকে 9টা খণ্ড আছে তাই না ওস্তাদ, আপনি যেটা লিঙ্ক দিচ্ছেন? 1 থেকে 9 মিশকাতুল, আপনি ওখানে ওই যে ই করলে ওনারা হয়তো, আমি ওই মাক্তাবার নামটা এখন আমার মনে আসতেছে না, সম্ভবত ইসলামিয়া কুতুবখানারই, বুঝতে পারছেন? আচ্ছা ইসলামিক কুতুবখানা, আচ্ছা ওস্তাদ ঠিক আছে ওস্তাদ। ওটা জি, ওনাদের কাছে করলে দেখা যাচ্ছে যে আমাদের যতটুকু জানা যে ওনারা কম দামে বিক্রি করে, বুঝতে পারছেন? আচ্ছা অন্য জায়গায় যদি জি, কথার কথা 2000 টাকা থাকে, ওনারা বিক্রি করবে 1800 টাকা বা 1900 টাকা এরকম আর কি। তো সেই হিসেবে ওনাদের কাছে করলেন, উনি আলেম, দেখা যাচ্ছে যে করে দিবে আর কি। আবার রকমারি থেকে করতে পারেন, বাকি পরে আমার সাথে যোগাযোগ করেন কোন মাক্তাবার, আমি বলে দেবানি। আবার এই মাক্তাবা আপনি যেটা লিঙ্কটা দিছে ওনাদের কাছে যোগাযোগ করলেও আমরা যেটা করি ওইটাই দিবে, অন্যটা দিবে না, বুঝতে পারছেন? আচ্ছা জি জি জি। ওস্তাদ। তো আর দেখা যাচ্ছে আমি, কিতাবটা কি হলো, কারণ কিতাবটা আপনি যে কোনো একটা মাক্তাবা থেকে কিনলে যে জিনিসটা হয়, তো দেখা যাচ্ছে যে আপনি এমন একটা লেখকের দিয়ে দিছে যে লেখকের অনুবাদটাই না, আমরা এটা সাপোর্ট করি না, হতে পারে না? কারণ অনুবাদের জি জি, ভিতরে কিন্তু এদিক সেদিক হয়ে যেতে পারে। এজন্য সাধারণত এগুলো আমরা করি না। এজন্য চিন্তা ভাবনা করে আগে কিনেন না, আগে চিন্তা ভাবনা করে আমার সাথে করেন, দরকার হয় যে কোন মাক্তাবার কিনবো, তারপরে জি জেনে কিনেন, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ ওস্তাদ। ওস্তাদ আর আর মৃত্যু নিয়ে আরেকটু বলেন, যে আমরা তো সবাই মৃত্যুর প্রতি ভয় পাই, আমরা সেই হিসেবে আমরা ওইভাবে আমল করব। তো আমি হুজুর একটা ওস্তাদ একটা একটা ইয়া পড়ছিলাম এরকম যে 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 একজন কর্মওয়ালার মৃত্যু তো এরকম হবে যে যে ময়দা থেকে একটা চুল উঠায় নিলে যেরকম কোনো সহজ, ঠিক এরকম না ওস্তাদ? হ্যাঁ, ওইটা থাকতে পারে, ওই হাদিসটা আমি ওইটা দেখতে হবে, বুঝতে পারছেন? এই যে এখানে তো পড়লাম, কিন্তু মমিন যারা ওদেরও কিছুটা হবে, সবচেয়ে সহজ হবে যে ওই হাদিস থেকে পাওয়া যায়, এটা হলো শহীদদের। তো এই শহীদদের থেকে একটু হয়তো হালকা বেশি হবে কার? মমিনের। আর সবচেয়ে বেশি হবে কার? যারা, কাফেরদের। জি জি। কাফের অবিশ্বাসী। তার মানে এমন ওস্তাদ না যে হ্যাঁ। আরেকটা রেফারেন্স আমি একটু বলি। মাওলানা শাইখ আহমদুল্লাহর একটা 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 বয়ানে শুনছিলাম যে উনি বলছেন যে যে প্রত্যেকটা মানুষকেই তার কবরের একটা চাপ চাপ নাকি সে পাবে আরকি। তো এইটা শুনে আমার খুব কষ্ট, আমরা ভয় পাই যে যে এই চাপটাও তো আমরা সহ্য করতে পারব না। উনি বলছে ইন জেনারেল সবারই একটা চাপ সে অনুভব করবে। এটা কি ওস্তাদ, এটা হইতে পারে ওস্তাদ? ভাই ওইটা ব্যাখ্যা দেখতে হবে ভাই, ঠিক আছে? হ্যাঁ ওস্তাদ, বুঝছেন তো? আমরা ওগুলো তো সব, ব্যাখ্যা। জি ওস্তাদ, এটা নিয়ে আমরা আমরা সবাই কি করি খুবই কিন্তু আল্লাহর কাছ খুবই থেকে আসান চাই ভয় পাই পাই যে যে একটু চাই। ছাপে কথা বলা হচ্ছে। জি জি, ওটা ওটা ব্যাখ্যা পরবর্তী দেখতে হবে ভাই, ঠিক আছে ভাই? জি ওস্তাদ, বলেন ওস্তাদ, জি ঠিক আছে। জি জি জাযাকাল্লাহ। ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ। কারণ ইসলামিক বিষয় কোনো হুট করে তো আমি একটা মন্তব্য করতে পারি না, মন্তব্য করতে পারি বলেন? এটা জেনে শুনে তারপরে জ্ঞান দিতে হবে। আর এরপরে দলিল ভিত্তিক চাইলে আপনারা আই ফতোয়াতে জিজ্ঞেস করতে পারেন, ওখান থেকে দলিল ভিত্তিক দেওয়া হবে ইনশাল্লাহ। তো এই যে দাড়ি ওয়াজিব, ওই জান্নাতের ভিতর তো দাড়ি টাড়ি ওয়াজিব নাই, বুঝতে পারছেন? জান্নাতের ভিতর কি আপনি দাড়ি রাখবেন নাকি? জান্নাতের ভিতর তো হুকুম এই হাকাম না, ওখানে দুনিয়ার তো কথা শুধু বলতেছে। আরাম আর আরাম, বুঝতে পারছেন? ওখানে কি আরাম আর আরাম, এই যে দাড়ি ওয়াজিব, নামাজ পড়া ফরজ, এইগুলো ওইগুলো তো আর ওখানে থাকবে না। থাকবে এরকম? এরকম তো বিধিবিধান থাকবে না, ওখানে তো আরাম করবেন খালি, আর খাবেন ঘুরবেন, এটা। উনি হচ্ছে এই দুনিয়ার কথা বলতেছে যে জান্নাত অদুনিয়া, সুন্নাত। দুনিয়াতে। আমার প্রশ্নটা, ওস্তাদ দাড়ি গোঁফ থাকবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি রাখার সুন্নাত গুরুত্ব কি দুনিয়ার সাথে সীমাবদ্ধ, অর্থাৎ এর প্রতিদান পরকালে যাওয়ার গুরুত্ব কি কিরকম হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে দাড়ি দেখে চেনার বিষয়টি এই বলে থাকেন। দাড়ি রাখার ব্যাপারে আমরা পাই যে এক মুষ্টি ব্যাপারে দাড়ি রাখার গুরুত্ব অনেক। এই যে ওয়াজিবের কথা বলছি,
জি জি, এটা তো অনেক দাড়ি রাখার গুরুত্ব আমাদের ফিকে হানাফিতে। তো অন্যান্য ফিকে একটু সহজ করেন, আমাদের ফিকে হানাফিতে এটা আবশ্যক, কারণ আমরা হাদিস থেকে দেখতে পাই কোনো এরকম আমরা পাই না যে অন্যান্য কোনো সাহাবী তিনি দাড়ি কেটে ফেলেছেন, এরকম পাওয়া যায় না। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওস্তাদ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই বলেন। একটা কোশ্চেন ছিল, সেটা হলো কিয়ামতের পরে একটা এমন সময় আসবে যে আল্লাহ মানে সবাই জান কবজ হয়ে যাবে, তখন আল্লাহ যে বলবে মানে এখন কে আছে, তো তখন মানে সকল ফেরেশতাদেরও জান কবজ করা হবে। তখন যখন আবার সবাইকে আবার পুনরুত্থান করবে, ফেরেশতাদেরও কি আবার কি মানে জীবিত করা হবে? হ্যাঁ, ফেরেশতাদেরকেও করা হবে, জি জি। ওই যে আছে না, জাহান্নামকে যখন টেনে নিয়ে আসবে, তাকে একটা লাগাম ধরে থাকবে 70,000 করে ফেরেশতা। তো এগুলো ফেরেশতা জীবিত না হলে এগুলো আবার এই ধরবে কিভাবে? জি ওস্তাদ। জি জি, আর কারো কোনো প্রশ্ন আছে? জান্নাতে তো কোনো কষ্ট থাকবে না, তাহলে উপরের স্তরের জান্নাতীদের দেখে কি নিচের স্তরের জান্নাতীদের জন্য আফসোস বা কষ্ট হবে? এরকম কিছু হবে না। যদি কারোর এরকম হয়, আল্লাহ দিয়ে দিবে না, এই যে পড়ছেন না, আল্লাহ বলবে যা যা চাচ্ছ তার থেকে বেশি দিলাম। তো ওরকম ভাবে আল্লাহ তাআলা ওইভাবে দিয়ে দিবে। আলাদা ওই যে কষ্ট হবে এই হবে এরকম আলাদা অনুভূতি ওখানে হবে না। বুঝতে পারছেন? আমাদের দেশে তো এরকম করে এরে ওরে একটা বিল্ডিং আছে আমার নাই, এরকম ওই জায়গায় এরকম নাই, এই কষ্টগুলো থাকবে না। আপনারই তো আল্লাহ অনেক দিছে, এগুলো কি করবেন আপনি? বুঝতে পারছেন? তো এরকম আলাদা থাকবে না। হিংসা বিদ্বেষ এই যে কষ্ট এগুলো থাকবে না ওখানে। হুম? ইখতিলাফের ক্ষেত্রে সাধারণ মুসলমান কিভাবে বুঝবে কোন পক্ষে যাওয়া উচিত? এটা আমরা উদাহরণ দিব। দেখবেন বড় বড় যারা ইয়ে আছেন, বড় বড় আলিম আছেন, তারা বিভিন্ন জায়গায় যে উদাহরণটা দিয়ে থাকেন, আপনি আপনার সব জিনিসটা ঠিকই করেন। ডাক্তারদের ভিতরে ইখতিলাফ আছে না? একজন ডাক্তার দেখবেন এক চিকিৎসা দেয়, আরেকজন ডাক্তার আরেক চিকিৎসা দেয়। তাহলে এই ক্ষেত্রে আপনি বড় ডাক্তার কাকে বুঝেন? এই ক্ষেত্রে আপনি কোন রুলস ফলো করেন? তো ঠিকই কিন্তু এখানে ফলো করেন যে ওই ডাক্তারের সার্টিফিকেট আছে কিনা, ওই ডাক্তার কোন জায়গায় বসে, অন্যান্য ডাক্তার তার ব্যাপারে কি বলে, তার যোগ্যতা সম্পন্ন কি, এগুলো দেখে যাচাই করে তারপর আপনার বাবাকে বা মাকে চিকিৎসার জন্য ওই ডাক্তারের কাছে নিয়ে যান। বুঝতে পারছেন? তো ওরকম ভাবে আলিম ওলামারা ইখতিলাফ বলতে আপনার কি, আলিম ওলামার বলতে এই জায়গায় আপনি যাচাই করবেন যে কোন আলেম। এই জায়গায় আমরা টুপি মাথা দিলে আলেম হয়ে যাই? তার প্রাতিষ্ঠানিক পড়া নাই, কিছু নাই, যোগ্যতা নাই, একটা হাদিস পড়তে পারে না সে, তাহলে তো তার কথা আপনি কিভাবে করবেন? তাহলে সে যদি বলে এটা করেন, তা আপনি ওটা করবেন নাকি? তো আপনি যেমন ওই যে ডাক্তার বলেন দুনিয়াবি সব বিষয় আপনি যাচাই বাছাই করে ভালোটাকে প্রাধান্য দেন, এই জায়গায় ইখতিলাফকে ধর্তব্য করেন না। তো ওরকম ভাবে আলিমদের ক্ষেত্রেও আপনি ওরকম করবেন, যারা হক্কানি আলিম আছে তাদেরটা গ্রহণ করবেন। একজন মুসলমানদের জন্য কোন কিতাবগুলো অবশ্যই পড়া উচিত? আমি একজনকে হাদিয়া দেব। আপনি কি বিষয় চাচ্ছেন, যে কোন, যেমন মাসলা মাসাইলে যদি হয় একটা বিষয় আছে, যদি আকীদার বিষয়, তাহলে আপনার আয়মের এই বিষয়গুলো এই কিতাবগুলো দিতে পারেন। দাওয়াতের ক্ষেত্রে হলে জুবায়ের শাহ হুজুরের বই আছে, দাওয়ার বিষয়ে জুবায়ের শাহ হুজুরের বই দিবেন। জি, মাসলা মাসাইল হলে প্রাথমিকভাবে আয়মের বই কিতাবুল ফিক দিতে পারেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ওস্তাদ, কৌতূহলের ব্যাপারে তো একটু জানার প্রসঙ্গেই আমি আমার এক চাচাতো ভাইকে তো দাড়ির গুরুত্ব তাকে বোঝাতে গিয়ে মানে তাকে বোঝানোর চেষ্টা করছে, তো তখন সে আমাকে ওটা বলে যে দাড়ি না রাখার কারণে কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না। তো ঠিক আছে, তো বিনিময়ে তা আমি কোনো উত্তর দিতে পারি নাই। তো আমি কৌতূহলবশত জানতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি যে আল্লাহ, আমরা তো অবশ্যই দাঁড়িয়ে রাখবো, তো ওয়াজিব কারণ, কিন্তু এর প্রতিদান স্বরূপ তো অবশ্যই আমরা আখিরাতে তো পাবো। তো এর প্রতিদান স্বরূপ মানে সেই প্রতিদানের ধরনটা কেমন হবে, এরকম এটা তো একটু। এভাবে কোনো কোনো ইসলামিক কোনো বিষয়টা এভাবে থাকে না ভাই, যে আমি নামাজ পড়বো প্রতিদান কেমন হবে, এটা আল্লাহ তাআলা জানেন। সওয়াব হবে অনেক অনেক অনেক, তো প্রতিদান কেমন হবে এটা দেখানোর বা কোনো হাদিসের ভিতর অস্পষ্ট। অস্পষ্ট মানে অনেক সওয়াব আছে, কিন্তু এরকম নাই যে আপনি যে দাঁড়িয়ে রাখছেন বলে জান্নাতের ভিতরে মনে করেন যে প্রতিদান স্বরূপ 100 কোটি আপনাকে এটা দিয়ে দিল, 200 কোটি এটা দিয়ে দিল, 200 কোটি বাড়ি দিয়ে দিল, এরকম না ভাই। হ্যাঁ, আল্লাহ তাআলা এর প্রতিদান অবশ্যই দিবেন। আর দাঁড়িয়ে রাখা এটা আমাদের কি ওয়াজিব বলে না? জি 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 ওস্তাদ। জি। আর পাশাপাশি তাকে মানে বোঝাবো কেমনে, মানে সে এমন ভাবে বলছে বিষয়টা, মানে আমি তার প্রশ্নের উত্তর দিতে পারি না, যে দাড়ি এমন ভাবে পোঁছানো, বলছে। ওনাকে বলবেন যে দাড়ি কেন কাটছেন? নবীদের দাড়ি ছিল, সাহাবে কেরামের দাড়ি ছিল, সবাই দাড়ি রাখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে তোমরা দাড়িকে লম্বা করো। তা আপনি কাটলেন কোন দলিলের ভিত্তিতে? এটা তারই বলবেন। বুঝতে পারছেন?
ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত। আরো দাড়ি নিয়ে ওই যে দেখবেন আইফোতাতে ইয়ে আছে। হুম, জি জি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।